হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, সারাদিন কি কাজ করলাম, কোথায় গেলাম সব কিছু এই ভিডিওতে থাকছে। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে দুই বোন মিলে নাস্তা বানিয়ে খেয়ে তারপরে আমি মটরশুঁটি বাছতে বসে গিয়েছি। দুলাভাই কয়েকদিন আগে আনছিল মটরশুঁটি। আজকে যেহেতু আপু পোলাও রান্না করবে, মিক্সড সবজি, এই জন্য মটরশুঁটিগুলো বেছে নিলাম। আর আপু পোলাও রান্না করবে মাংস, এই জন্য শুনে আমি বললাম মিক্সড সবজি করো। বাসায় মিষ্টি কুমড়ার পেঁপে ছিল না, এই জন্য হাজব্যান্ডকে নিজে পাঠিয়ে টুকিটাকি বাজার করে আনছে। পেঁপে, মিষ্টি কুমড়া, তারপরে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ আপু কেটে বেছে বসিয়েও দিয়েছে। আপু এদিকে রাইস কুকারে সিদ্ধ করতে দিয়েছে। এখন তো আসলে গ্যাসের অনেক বেশি দাম, আর এখন আমরা কারেন্টের চুলাও ব্যবহার করি, মাঝে মাঝে রাইস কুকারও ব্যবহার করি। আসলে অনেক কাজে এখন দুইটাতেই বেশি ব্যবহার করা হয়, গ্যাস একটু কম ব্যবহার করি। আর আপু এদিকে মিক্সড সবজিগুলো এখন রান্না করছে। মিক্সড সবজি দিয়ে পোলাও খেতে আমার খুবই ভালো লাগে, আর কালারফুল সবজি যেমন দেখতেও ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। আর এদিকে আপু গরুর মাংস বসিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে রেডি করেছে, এখন সেটি দিবে। আর আমি দৌড় দিয়ে এসে একটু ভিডিও করে নিয়েছি। আমি তো অন্যান্য কাজ করি আর আপু রান্না করে, আসলে দুইজন দুইটা করি, এই জন্য রান্নার ভিডিও তেমন একটা নেওয়া হয় না। আমি কাজের মধ্যে দৌড় দিয়ে এসে একটু ভিডিও নিয়ে যাই। সিটি দেওয়া হয়েছে, আপু এখানে কষিয়ে নিয়েছে, আপুর মাংস রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আর আপু ওইদিকে মাছ ফ্রাই করতেও দিয়েছে। আর আমার হাজব্যান্ডের মাছ ফ্রাই খুবই পছন্দ, তেলাপিয়া মাছটা বেশি পছন্দ। আর আপু সবসময় এটা করে, আজকেও করেছিল। আর আমরা সন্ধ্যার সময় দুইজন মিলে একটু বাহিরে গিয়েছিলাম, গ্যান্ডার ওদিকে ডিপজলের একটা পাইকারি মার্কেট আছে, সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম। আর পাশেই ডিপজলের একটা মাছের আড়ত আছে, পাইকারি এবং খুচরা বিক্রি হয়। আমরা তো এখানে নতুন, আসলে এত কিছু চিনি না, এই জন্য একটু সব জায়গায় ঘুরে দেখছিলাম। আর মাছের দাম ওইখানে মোটামুটি কমই ছিল অন্যান্য জায়গার তুলনায়। আর মাছ বাজারটা একটু ঘুরে দেখছিলাম, কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এই জন্য অনেক বেশি দোকান ছিল না। আর আমি এদিকে মলা মাছ নিয়েছিলাম, পুঁটি মাছ, আর তেলাপিয়া বড় একটা মাছ নিয়েছিলাম। আসলে মাছের বাজার দেখতে গেলাম যখন, তখন মনে হলো নিলাম, কাটতে কি হবে এটা কিন্তু চিন্তা করি না। আর আপু অনেক রাগ করছিল, আর আমাদের তো ঘুমাইতে ঘুমাইতে 2টা 2:30 বেজে গিয়েছিল। ছোট মাছ কাটতে অনেকটা বেশি টাইম লাগে। আর এদিকে বড় বড় মাগুর মাছগুলো ছিল, এগুলো আমার হাজব্যান্ড একবার অনেক আগে আনছিল, আমি খেতে পারি নাই, গন্ধ করে। আমি দেখে ভাবছিলাম এই মাছগুলো কে কিনে খায়। এই যে পুঁটি মাছ 1 কেজি নিয়েছিলাম, মলা মাছ 1 কেজি, আর তেলাপিয়া বড় একটা মাছ নিয়েছিলাম ফ্রাই খাওয়ার জন্যে। আসলে এই মাছ কাটতে কাটতে তো অনেক রাত, আর এত অধৈর্য হয়ে গেছিলাম। আর আপু এদিকে 2 কেজি ডাউল ভিজিয়ে রেখেছিল, সেই ডাউলগুলো সব ব্লেন্ড করে এখন নতুন পলি করে সবগুলো রেখে দিবে, তাহলে প্রতিদিন একটা করে বের করে ভেজে নিলে আসলে আর ঝামেলা থাকে না। আপু সবসময় এরকম করে, আর আজকেও এভাবেই করে রেখে দিয়েছে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওর সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।